ফেসবুকে ঢুকলে এরকম 3D স্টাইলের ছবি কিন্তু সচরাচর সামনে পড়ে যায়। এগুলো দেখতে কিন্তু আসলেই খুব সুন্দর লাগে। এগুলো দেখতে যতটা সুন্দর, এগুলো তৈরি করা কিন্তু ঠিক ততটাই ইজি। কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। সর্বপ্রথম আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে। আর যদি ফেসবুক অ্যাপটি আপডেট করা না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন, কারণ এই আপডেটটি ফেসবুক আপডেট ভার্সনে এসেছে। ঠিক আছে, সর্বপ্রথম আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা চলে যাবেন আপনার প্রোফাইলে। আপনার এখান থেকে যেভাবে আপনারা ফেসবুকে ফটো আপলোড করেন ঠিক সেভাবে আপনারা আপলোড করে দিবেন। আমি এখান থেকে এই ছবিটা নিয়েছি। ছবিটা নেওয়ার পর উপর দিকে দেখুন দুইটা অপশন চলে এসেছে, একটি এডিট এবং অপরটি হচ্ছে মেক 3D। আপনারা জাস্ট মেক 3Dর উপর একবার ট্যাপ দিবেন। মেক 3Dর উপর একবার ট্যাপ দিলে আপনাদের ছবিটা 3Dতে কনভার্ট হতে শুরু করবে। আর এই কনভার্ট হতে কিন্তু অবশ্যই কিছুটা সময় লাগবে, আর এই সময়ের জন্য অবশ্যই আপনাদের নেট কানেকশন থাকতে হবে। ঠিক আছে, তাহলে দেখতে পারবেন আপনাদের ছবিটা 3Dতে কনভার্ট হয়ে গেছে। এখন দেখুন উপরের দিকে শুধু রিমুভ 3D অপশনটি কিন্তু চলে এসেছে, তার মানে আপনাদের ছবিটা 3D স্টাইলে কনভার্ট হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে পোস্টের উপর ট্যাপ দিয়ে আপনারা 3D ছবিটা পোস্ট করে দেবেন। পোস্ট করার পর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে ছবিটা চলে এসেছে। ঠিক আছে, সো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনাদের ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। আপনারা এখান থেকে যদি আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে স্ক্রল ডাউন এবং স্ক্রল আপ করতে থাকেন তাহলে দেখতে পারবেন আপনাদের ছবিটা 3Dতে কনভার্ট হয়ে গেছে। সো এরপরে যদি আপনারা আরও ভালো করে দেখতে চান তাহলে আপনারা ছবিটার উপর একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনারা দেখতেই পারবেন আপনাদের সামনে ছবিটা ওপেন হয়ে গেছে। এখান থেকে যদি আপনারা ছবিটার উপর আঙ্গুলটা রেখে ডানে বামে এবং উপরে নিচে স্ক্রল ডাউন আপ করতে থাকেন তাহলে দেখতে পারবেন আপনাদের ছবিটা 3Dতে অস্থিরভাবে লুক হয়ে গেছে। ঠিক আছে, সো এটাই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।